বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। এখন আমি আপনাদের সাথে নর্দার্ন ইন্স্যুরেন্সের একটা রিভিউ শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে। আপনাদের মধ্যে যারা নর্দার্ন হোল্ড করছেন এবং নর্দার্ন ইন্স্যুরেন্স নিতে চাইতেছেন, তাদের জন্য এই অ্যানালিসিস। এই ইন্স্যুরেন্সটা আমার একসময় পছন্দের ইন্স্যুরেন্স ছিল। এটার থেকে আমি অনেক প্রফিট করাইছি। আমার কিছু পার্টি ছিল তাদেরকে। দেখেন, নর্দার্ন আসলে বেসিক্যালি ওই যে সাইডওয়ের যে রেজিস্ট্যান্স, ওইটা সে ক্রস করে ফেলছে। ক্রস করে আজকে একটা রিটেস্ট করছে। মানে নর্দার্ন এখন সাইডওয়ের প্রয়োজনীয়তা শেষ, এখন সে উঠে আসবে। এটা হলো মূল কথা। তো নর্দার্ন সেটা করছে, করে আবার আজকে একটু রিটেস্ট করছে। রিটেস্ট করলেও দেখা যাচ্ছে কি একটু পজিটিভও মনে রাখছিল। রিটেস্ট বা কারেকশান করছে। এটা রিটেস্ট না বলি, কারেকশান বলাটাই পারফেক্ট হবে। যাই হোক, এই রেজিস্ট্যান্স সে ক্রস করে ফেলছে নর্দার্ন। সুতরাং আপনারা এখন নর্দার্ন নিয়ে অনেক কিছু আশা করতে পারেন। অনেক কিছু আশা করতে পারেন বলতে, এই লেভেলটা সহজে আশা করতে পারেন। একটু অপেক্ষা করতে হবে। আমি তো দেখতে পাচ্ছি, আপনাদের কাছে হয়তো সারপ্রাইজিং মনে হবে। অন্যান্য শেয়ারের সাথে কম্পেয়ার করবেন, তারপরে বুঝবেন। নর্দার্ন বেসিক্যালি এরকম একটা প্যাটার্নে যেতে পারে, যেটা আমি এখন দেখাচ্ছি। এইভাবে এই লেভেলে একটা ক্রেডেলের মতো, ক্রেডেল প্যাটার্নের মতো। এই হলো একটা নর্দার্নের টার্গেট কত? 47। এটা কিন্তু নর্দার্নের মূল টার্গেট না। নর্দার্নের পরবর্তী টার্গেট হলো এইটা 54 বা 56, এই লেভেলে যাওয়া। তো নর্দার্ন হয়তো ইন্স্যুরেন্স সেক্টর যখন ওই তার 58-এ যাবে, তখন নর্দার্নকে আপনারা এই লেভেলে আশা করি দেখবেন। আশা করতেছি ইনশাল্লাহ। এই হলো নর্দার্নের অ্যানালিসিস। এরপর আমি একটু দেখাই, আমি এই বক্সটা আমি উঠাই দিই। বক্স অনুযায়ী টার্গেট এটা হয়। এরপরে আমি নর্দার্নকে একটা আরেকবার একটু দেখাই দিই আপনাদেরকে নর্দার্নের প্যাটার্নগুলো। নর্দার্ন কোন প্যাটার্নে আছে বা কী আছে। এই যে নর্দার্ন, আমি এখান থেকে একটা সিহর্স প্যাটার্ন টানবো। হ্যাঁ, এবং সিহর্স প্যাটার্নের টার্গেট অনুযায়ী নর্দার্নের টার্গেট হচ্ছে আরও উপরে আছে নর্দার্নের টার্গেট। তো এখানে একটা টার্গেট আছে নর্দার্নের। আমি এখন এটা দিয়ে শেষ করি। এটাই নর্দার্নের নেক্সট টার্গেট। এরপরে নর্দার্ন যেতে পারবে কি না, এটা ইন্ডিকেটর, অসিলেটর ইত্যাদি দেখে ধারণা করা যাবে বা বোঝা যাবে। কিন্তু নর্দার্নের একটা টার্গেট এখন 47 বা নেক্সট টার্গেট 47। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এইসব শেয়ার নিয়ে আমাকে জিজ্ঞেস করবেন না। আপনারা শেয়ারগুলোর অ্যানালিসিস দেওয়া আছে, আপনারা শুধু সার্চ দিয়ে দেখে নেবেন যার যেটা প্রয়োজন হয়। চ্যানেলের নিশ্চয়ই সাবস্ক্রাইব করছেন। সাবস্ক্রাইব করলে এগুলো সব ইজিলি পাবেন এবং আপনারা দেখে নেবেন। আপনারা দেখে নেওয়ার জন্য তো এগুলো দিয়ে রাখা, আপনারা না দেখার জন্য তো এগুলো দিচ্ছি না। এই দেখেন, মিলিয়ে গেছে নর্দার্নের সাথে রেজিস্ট্যান্স। এর আগে 47-এর আগে নর্দার্নের একটা রেজিস্ট্যান্স আছে, সেটা একটু দেখাই দিই। সেটা হলো টাকা। 43 টাকা বা 44 টাকা লেভেলে নর্দার্নের আরেকটা রেজিস্ট্যান্স আছে। সেটা হালকা রেজিস্ট্যান্স, সেটা ফিবোনাচি দিয়ে। সেটাও ইম্পর্টেন্ট, সেটাও ভাইটাল আছে যেহেতু ফিবোনাচি। এছাড়া নর্দার্নের সিহর্স প্যাটার্ন দিয়ে নর্দার্নের রেজিস্ট্যান্স হচ্ছে 47। এটা একটা নর্দার্নের রিভিউ দিলাম। আর নর্দার্নের পরবর্তী রেজিস্ট্যান্স হচ্ছে 55। আর সিহর্স প্যাটার্ন দিয়ে টানলে সেটা হয় 61।
এগুলো সবগুলি সম্ভব, সবগুলি হবে। আপনারা দেখতে থাকেন। মার্কেট 4 বছর পরে ভালো হচ্ছে, মার্কেট 4 বছর পরে ইন্স্যুরেন্সে আসছে। মার্কেট কি করবে এখনও আপনি বুঝেন নাই, আমিও বুঝি নাই। আমি বুঝছি আল্লাহর রহমতে, আপনি বুঝেন না এখনও। আপনি বিএনআইসিএল আমি 37 টাকার অ্যানালিসিস দিছি যে কয়দিন আগে, সেই বিএনআইসিএল এখন 86 টাকায় সেল করাইছি। এরকম অবস্থা, 86 টাকায় গেছে, 88 টাকায় গেছে। তো এইটা কোনো এক্সাম্পল না, এটা হলো বিএনআইসিএলের সব টেকনিক্যাল সাপোর্ট সেরকম ছিল, সেই জন্য বিএনআইসিএল সেখানে গেছে। কিন্তু আমি নর্দার্ন অ্যানালাইসিস দিচ্ছি 60 টাকার, 60, তারপরে হচ্ছে 55, তারপরে হচ্ছে 46 বা 47, এরপরে হচ্ছে 43 বা 44। এই 4টা রেজিস্ট্যান্স মানবেন নর্দার্নের, নিজে বুঝে শুনে ট্রেড করবেন। আশা করি ইনশাল্লাহ ভালো কিছু হবে। বেশি নিউজ খুঁজবেন না, বেশি আইটেম খুঁজবেন না, এগুলো ভালো না। আইটেম যারা দেয় ওরা তো আপনাকে সেল বলতে পারে না, পারে? সেল টার্গেট বলতে পারে না, পারবেও না। এইটা হলো নর্দার্নের আপডেট দিলাম যারা নর্দার্ন নিয়ে আসেন তাদের জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।